হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ব্ল্যাক কুর্তিটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোবার জন্য রেডি হচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে, কিন্তু কোথায় যাব সেটা ঠিক সেই মুহূর্তে ঠিক ছিল না। কারণ যে সময় আমরা বেরিয়েছি সেই সময় যদি আলিপুর এই সেন্ট্রাল জেলে ঢুকতে না দেয়, তার জন্য আর কি মোটামুটি একটু সাজছিলাম যে মানে ওখানে না ঢুকতে দিলে অন্য কোথাও আর কি বেড়াতে যাব। তো ব্যাস দেখো, প্রথমে আমি স্কিন কেয়ারটা করে নিয়েছি। স্পেশালি স্কিন কেয়ারটাই করেছি আর কি, আর কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। তো প্লেন রোজ ওয়াটারটা দিয়ে দিয়েছি। তারপরে আমি আজকে প্রথম মামাআর্থের ওই বিটরুট যে ডেলি গ্লো ক্রিমটা সেটা অ্যাপ্লাই করেছি। তো তাই অনেকটা পরিমাণ আর কি নিয়ে নিয়েছিলাম, অনেকটা সময় ধরে সেটা ব্লেন্ড করলাম। তারপরে আইব্রোটা ড্র করে নিচ্ছি, ড্র বলতে ওই একটুখানি ফিল করে নিচ্ছি আর কি, যাতে খুব একটা ন্যাচারাল লাগে। সেই জন্য ব্রাউন পেন্সিলটা নিয়েছি, আর সেটারই ওই ব্রাশটা দিয়ে একটু ভালো করে স্মাচ করে দিচ্ছি, একদম ন্যাচারাল যাতে লাগে। খুব বেশি একদম ড্রামাটিক আইব্রো আমি একদমই এমনি সময়তেও পছন্দ করি না, মেকআপের সময়, আর এখন তো নয়। তো যাই হোক, ওই ক্রিমটার ওপরে আমার খুব যে ভরসা ছিল সেরকম না। তো তার জন্য কি করেছি, আমি লোটাসের রেজুভেনা প্রফেশনাল যে ময়শ্চারাইজারটা সেটাও অ্যাপ্লাই করে দিয়েছি। মানে বুঝতে পারছিলাম না যে ওটা কতটা আমার ফেসটাকে ময়শ্চারাইজ রাখবে। তো এটাও দেখো অ্যাপ্লাই করবার পরে একটু বেশ ভালো লাগছে আমার নিজেরই। তারপরে আমি কোনো বিবি সিসি ক্রিম কিচ্ছু না, ফাউন্ডেশন না, কিন্তু এই টিন্টেড সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করেছি। এটা ভীষণ ভালো একটা এফেক্ট দেয়, মানে মেকআপ লুক এফেক্ট দেয়, কিন্তু ওই আর কি একটু শিয়ার এফেক্ট এরকম দেয়। তো দেখো লুকসটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু গ্লো দিচ্ছে। হ্যাঁ, আর অনেকে বলে যে এটা একটু পরেই হচ্ছে কালো হয়ে যায়, কিন্তু আমার তো সেরকম হয়নি। তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো আমি কতক্ষণ কত জায়গায় ঘুরেছি, তারপরে ফিরে আসার সময় একই রকম কিন্তু আমার ফেসটা ছিল। তারপরে এই লুজ পাউডারটা দিয়ে আমি পুরোটা সেট করে দিচ্ছি। এটা আমার ভীষণ প্রিয় একটা লুজ পাউডার, ল্যাকমির লুজ পাউডারটা, সফট পিঙ্ক আমার হচ্ছে শেড নাম্বার। তারপরে এই মার্সের এই ছোট্ট আইশ্যাডো প্যালেট থেকে একটুখানি আমি আই লুকটা করে নিচ্ছি। তো কোনো ব্রাশ আমি অ্যাপ্লাই করিনি, দেখো একদম হাত দিয়ে একটু হচ্ছে ওই ক্রিম কালারটা নিয়ে আমি পুরো আইলিডের ওপরে দিয়ে দিয়েছি, যাতে কনসিলার তো দিইনি, একটুখানি হোয়াইট হোয়াইট মানে মানে হোয়াইট বলতে একটু ব্রাইট হয় আর কি, সেটাই। মানে সেটাও হচ্ছে একদম ওই আই লোয়ার ল্যাশ লাইনে দিয়ে দিয়েছি। তারপরে দেখো একটা পিচ কালার নিয়ে আমি মোটামুটি আইলিডের ওই ক্রিজ লাইনের ওখানে একটু দিয়ে দিয়েছি, আর সেটাও লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে দিয়েছি, একটু হালকা স্মোকি লুক নেওয়ার জন্য। আর কিছুই দিচ্ছি না। আর হাইলাইটার যেটা আছে ওই প্যালেটেই, সেটাই আইলিডের ওপরে দিয়ে দিলাম। তারপরে নাকের ওপরে একটু কপালে, গালে, এই সমস্ত কোনো ব্লাশ কিছুই আমি দিইনি। তো ওইটাই একটু ব্লাশের মতন দিয়ে দিয়েছি, যাতে ফ্যাট ফ্যাট না করে। আর হাইলাইটার তো ব্যাস, আর কোনো ব্রাশের কোনো ইউজ নেই, হাত দিয়ে আমি সবটা করে ফেললাম। আর কাজলটা দেখো, সেটাও কিন্তু আমি স্মাচ করিনি কোনো ফ্ল্যাট ব্রাশ দিয়ে, এরকমভাবে দিয়ে দিয়েছি। আর ওই মানে পুরো লিডটা যদি এরকম রোগড়ে দেওয়া যায় তাহলে সেটা স্মাচ হয়ে যায়, এটা একটা হ্যাক বলা যায়। তো সেটাই আমি অ্যাপ্লাই করেছি, বাস হয়ে গেল। এবার লিপস্টিক। তো লিপস্টিকের জন্য দেখো আমি এরকম হালকা পিঙ্কিশ একটা নিউড কালার সেটা অ্যাপ্লাই করেছিলাম। নিউড ঠিক না, ওই পিঙ্কিশই বলা যায়। তারপরে আমি মার্সের রেড লিপস্টিকটা পরে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, যেটা হচ্ছে সব কিছু রেড রেড, দেখো আমার ওই জামাতেও একটু রেড আছে, তো সেটার জন্য। তারপরে সিঁদুর পরে আমি বেশ খানিকটা রেডি হয়ে গেছি। আচ্ছা, এর মধ্যে বলে দিই, আমার এই দিনের ব্লগটা দুভাবে আমার চ্যানেলে আছে। একটা হচ্ছে সকালবেলা আমি কী করেছি বিশ্বকর্মা পুজোর দিন, আর হচ্ছে ওই আলিপুর জেলে গিয়েছিলাম সেখানটা। তো দুটোই ব্লগ তোমরা একটুখানি দেখে নিও। আর আমি কোনো মাস্কারা দিইনি, হ্যাঁ, একদম দেখো শুধু আইল্যাশটা কার্ল করে নিয়েছি। তো এবারে দেখো লাল রঙের একটা ছোট্ট কানের পরে নিয়েছি, ব্যাস আমার পুরো
মেকআপটা রেডিও হয়ে গেছে। তো এরকমভাবে হালকা সাজটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। একদম ন্যাচারালভাবে আমি তৈরি হয়েছি। আর এই যে দেখো এই কুর্তিটা পুরোটা, তো কুর্তিটা কীরকম লাগলো সেটাও জানিও। টাটা।